মুখের কথা মুখে রয়ে গেল, বাস্তবের প্রমাণ পেয়ে গেলাম। আপনাদেরকে এত ভিডিওতে আমি বলি এবং সবসময় বলে থাকি যে আপনারা ফেসবুকে গাইডলাইনের বাইরে আপনারা কেউ উল্টাপাল্টা ভিডিও পোস্ট করবেন না। তাহলে আপনি হয়তো এখন আপনি ভিডিওতে প্রচুর ভালো ভিউ আসতেছে, আপনি আর্নিং করতেছেন, কিন্তু আপনি বিপদ পড়বেন, এটা 100-এ শিওর। আমি কিসের জন্য শিওর হলাম? আমি এই জন্য শিওর হলাম, আমাদের টিম এবং আমাদের গ্রুপেরই আমাদের এক শ্রদ্ধেয় বড় আপু, রানু আপু, উনি যখন আমাদের গ্রুপে আসে, উনি আমাদের গ্রুপে আসার পরে তারপরে ওনার ফলোয়ার ছিল মাত্র 2500। তখন আমাদের ফলোয়ার ছিল মাত্র 6000। আমার ফলোয়ার তখন ছিল মাত্র 6000, আর ওনার ফলোয়ার ছিল মাত্র 2500। তো উনি যখন আমাদের টিমে আসে, তখন ওনাকে আমরা সুন্দরভাবে বুঝিয়েছিলাম যে এভাবে আপনি ভিডিও করবেন বা এভাবে ভিডিও ছাড়বেন না, কিন্তু উনি আমাদের কথাটা শুনে নাই। উনি আমাদের কথা না শোনার কারণে ওনার কি হয়েছে আজকে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো উনি যখন 2500 ফলোয়ার ছিল আমাদের এখানে আসার পরে, তারপরে আমরা ওনাদেরকে বুঝিয়ে বলার পরও উনি প্রথম ভালোই আমাদের কথা মানছে, তারপরে আমাদের কথা মানে নাই। তারপর তার মন মতো সে ভিডিও বানাইছে, ভিডিওতে মিউজিক দিয়েছে, এবং বিভিন্ন যেগুলো আমাদের গাইডলাইনের বাইরে, ফেসবুকে যে গাইডলাইনের বাইরে যে নিয়মগুলো আছে ওইভাবে উনি ভিডিও বানাইছে। তো উনি ভিডিও বানাইতে গিয়ে অল্প কিছুদিনের ভিতরে আমাদের ফলোয়ার 7000 হতেই ওনার ফলোয়ার হয়ে গেছে 50000। তো 50000 হওয়ার পরে ওনার কন্টেন্ট মনিটেশন আসছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো মনিটেশন পাওয়ার পরে উনি একটি আর্নিংও পেয়েছে, হাতে পেয়েছে ওনারা একটি আর্নিং পাওয়ার পর যখন আরেকটি আর্নিং আসবে ওনার আইডিতে, তখনই কি হয়েছে, ওই যে বিভিন্ন ফেসবুকে গাইডলাইনের বাহিরে যে ভিডিওগুলো পোস্ট করেছেন আমাদের রানু আপু, আমাদের টিমেরই একজন সদস্য, তো ওনার যে আইডিটা ছিল, ওনার আইডিটা কিন্তু যে কন্টেন্ট মনিটেশনটা পেয়েছে, একটি আর্নিং পাওয়ার পরে কিন্তু তার কন্টেন্ট মনিটেশনটা নিয়ে গেছে। তো ভাই, সবাইকে আমি বলবো, আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন, আপনারা ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার আইডিটা সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। তো আপনার যে প্রতিভা আসে, সেই প্রতিভাটাই আপনি ফেসবুকে তুলে ধরেন। তো অন্য আউল ফাউল ভিডিও দিবেন, তাহলে এমন টাইমে গিয়ে আপনি একবারে নিঃস্ব হয়ে যাবেন যে এগুলো হারাবেন হেগুলো হারাবেন। তো আপনারা সবাইকে আমি একটি কথা বলতে চাই, যারা আমরা সবাই কাজ করি, যে তো আমি নিরাপদ থাকলে আপনি নিরাপদ থাকবেন, আপনি নিরাপদ থাকলে ইনশাল্লাহ আমিও নিরাপদ থাকবো। তা আমরা চাই সবাই নিরাপদ থাকতে। তো অবশ্যই নিরাপদ থাকতে গেলে কী করতে হবে? আমাদের ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইনগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আর যদি ফেসবুকের গাইডলাইনের বাইরে আমরা কাজ করি, তাহলে আমরা সেই রানু আপুর মতন আমাদের সেই নিঃস্ব হয়ে যেতে হবে। তো ওনার যে 50000 যে ফলোয়ার যে আইডিটা ছিল, সেই আইডিটা কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে তার নিজের ভুলের কারণে। তো এখন আমাদের অফিসে উনি এসেছেন, উনি এসে কান্নাকাটি করতেছে। তো ওনার কান্নাকাটি করলে কি হবে? ওনাদেরকে তো আমরা আগেই সতর্ক করেছিলাম, কিন্তু সতর্ক করার পরও উনি আমাদের যে কথাগুলো, সেই কথাগুলো মানে নাই। না মানার কারণে ওনার আইডি থেকে আজকে মনিটেশন চলে গেছে। তো অবশ্যই আপনারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন, অবশ্যই ফেসবুক এবং ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইন মেনে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার আইডি কোনো কিছুতেই কোনো দিন নষ্ট হবে না, সবসময় ভালো থাকবে। আমরা সবাই চাই যাতে আপনার আইডি এবং আমাদের আইডি, সবার আইডি যাতে নিরাপদে থাকুক। ভিডিওটি ভালো লাগলে আরও 10 জনকে শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের এই কথাগুলো আজকে জানতে পারে। আর আজকে যে কথাগুলো বলেছি, সম্পূর্ণ কথাগুলো বাস্তব এবং আমাদের টিমে একজন সদস্যর সঙ্গে হয়েছে ঘটনা, সেম ঘটনা, তাই আপনাদের মাঝে তুলে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।